আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা এক যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটক করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে আটক করে বলল, তুমি যেহেতু লিডার, তুমি যেহেতু নেতা, তুমি শুধুমাত্র ইসলাম থেকে বের হয়ে আসো, আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো। আমার মেয়ে আছে একটা খুব সুন্দরী, তার বিয়ে দিব, এরপর আমার রাজ্যের অর্ধেক তোমার দেব, আর আমি মরে যাওয়ার পরে পুরো রাজ্যের সরকার প্রেসিডেন্ট হবা তুমি, রোম সম্রাট হবা তুমি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেদিন বলেছিলেন, ওই কুকুর, তুই দুনিয়ার কুকুর, তুই দুনিয়া চাস, আমি দুনিয়া চাই না, আমি আল্লাহকে চাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি যদি আল্লাহরে পাই আমার সব হয়ে যাবে। আর তুই দুনিয়া চাস, তুই দুনিয়াও হারাবি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তুই দুনিয়াও হারাবি, আখিরাতও হারাবি, জান্নাতও হারাবি, ঠিক কিনা? এই জন্য ঈমানদার যারা, মুমিন যারা, এরা দুনিয়ার কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, দুনিয়ার কোন তাগুতের কাছে তারা মাথা নত করতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল, তুই কুকুর। এদিকে বাদশা লোক দেখানো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি অর্ধেক রাজ্য দেব, মেয়েটাকেও বিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন বললেন কুকুর, বাদশার মেজাজ গরম হয়ে গেল। এতক্ষণ লোভ দেখাইছে, লোভেও কাজ হয় নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে জেলখানায় বন্দী করলো। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর মুখে যে ভাষা বের হয়েছে তার ব্যাপারে সে ভালো করেই বুঝতে পেরেছে, যে ব্যক্তি ঈমানদার সে ব্যক্তি দুনিয়া চায় না, সে ব্যক্তি কারে চায়? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসা কারে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন আপনার আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি কেন আমারে বাঁচাবা? বাঁচানোর মালিক তুমি না, বাঁচানোর মালিক জোরে কোন কে? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি চোখে দেখে না? আমার আল্লাহ যদি অন্ধ না হন তাহলে তুমি কেন আমারে বাঁচাবা? আর আমি আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ রাজি হয়, আমি আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয়, 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন। এটাই হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই, যারা আরবি গ্রামার জানে তারা জানেন, ওয়ালানাবলুওয়ান্না, আল্লাহ লামে তাকিদ, দুনে তাকিদ, দুইবার বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? 1 নম্বরে খাউফ, 1 নম্বরে ভয়। কিসের ভয়? কথা বলতে যাবা, ওইটা বলতে পারবা না, এটা বলতে পারবা না, বাধা দিবে, কিন্তু এরপরেও বলতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ প্রথম কথাই বললেন, আল্লাহকে ভয় করো। দুনিয়াতে তোমাদেরকে জালেমরা, তাগুতরা, স্বৈরাচাররা ভয় দেখাবে, আল্লাহর কোরআনের কথা বলার সময় কোনো ভয় পাওয়া যাবে না। কারণ মুমিন মরে একবার, আর মুনাফিক মরে দিনে 1000 বার। আর মুমিন যারা, এদের মরণ হয় না, বরং মরণের পরে শুরু হয়ে যায় তাদের সুন্দর জীবন, জান্নাতের জীবন। সেরকম জান্নাতের জীবন পেতে রাজি আছেন না নাই? জান্নাতে যেতে হলে কষ্ট করা দরকার আছে না নাই? ভয় আসবে, ক্ষুধা আসবে, ফসল নষ্ট হবে, জালের উপর দিয়া সরে যাবে, জালের উপর দিয়া জেল যাবে, জুলুম যাবে, জেল খাটবো, জুলুম খাটবো, ফাঁসির কাস্টে জ্বলতে পারি, জীবন দিতে পারি, তথাপি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? জোরে বলে।
এই জন্য যেখানে সেখানে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। বয়স হইলে বেশি বেশি মনে করেন আপনি শিক্ষিত হয়ে গেছেন, বয়স হয়েছে ঠিক কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই, সে মূর্খের বাচ্চা, মূর্খ, ঠিক কিনা যদি বলে। এই জন্য তুমি যত বড় নেতাই হও না কেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবার পার পেয়ে যাবা। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এখনো যদি ভালো না হও, সালমান এফ রহমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, ব্যারিস্টার সুমনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। এরপরে আরো তো মন্ত্রী আছে, যখন টেনে টেনে লয়ে যাবে ওখান থেকে শিক্ষা গ্রহণ করো। শিক্ষা গ্রহণ না করলে জনগণ এমন দোলাই দিবে সহ্য করতে পারবো না। মুসলমান, জুলুমের একটা শেষ আছে। যারা জুলুম করে এরা ভালো করেই জানে যে আমার পতন হবে। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের রব কে, তারা বলবে আল্লাহ। কিন্তু এখন যদি আল্লাহ এই রব বিশ্বাস করে নেয় আর আল্লাহর আইন বাস্তবায়ন করতে যায়, তাইলে তাদের ক্ষমতা হারায় ফেলবে। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে গদি ঠিক থাকবে না। আল্লাহর আইন দুনিয়াতে কায়েম করতে গেলে চুরি করতে পারবে না। সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তার হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই? এই আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক, আপনারা চান কি চান না? আজকে কোরআনের আইন নাই, যে দলে আসুক আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কোরআনের আইন যেদিন থেকে বাস্তবায়ন হবে সেদিন থেকে আর চুরি ডাকাতি হবে না, জেনা হবে না, ব্যভিচার হবে না। এই জন্য যদি কেউ চুরি করে ক্ষমতায় কে আসবে আমাদের দেখার দরকার নাই। চুরি যদি করে বাইতুল মুকাররমের সামনে সময় টিভি, যমুনা টিভি সবগুলো নিয়ে যান, সংবাদ সম্মেলন করেন, আলেমদেরকে ডাকেন, এরপরে চুরি করলে হাত কেটে দেন। কিন্তু এখন আমরা আল্লাহর আইন মানি না, ব্রিটিশের আইন মানি। কাটটা মানি। ব্রিটিশ বলছে চোর চুরি করলে জেলে নিয়ে যাও। এখন যখন চোরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, চোর গিয়া দেখে আরেকটা খাটাইশ বয়ে রয়েছে জেলের ভিতরে। কিরে কি করে এসো? ছাগল চুরি। কই ডাকে দেখায় এই একটা কাম করে তুই জেলায় এসেছি, ঠিক আছে। এখন চোর কয় তুমি কি করে এসো বন্ধু? ডাকেতে কয় 7টা করছি মারা, বাইরে আর প্রস্তুতি চলতেছে, আরো কর্ম প্রস্তুতি দেওয়া শেষ। জেলে নিয়ে যাওয়ার পরে আইন দিতে দিতে বিচার হতে হতে ঘুষ দিয়া মামরে বিসমিল্লাহ কইয়া ফু দিয়া সব শেষ করে লাই, ঠিক কি না জোরে কোন? এই জন্য আল্লাহর কোরআনের বিচার বাংলাদেশে কায়েম করার দরকার। আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না চালু হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না। যেরকম ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর আইনের, আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর কোরআনের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার আল্লাহর ইজ্জতের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার নবীর ইজ্জতের। আল্লাহর রাসূলের ইজ্জত নিয়া, কোরআন নিয়া, সুন্নাহ নিয়া, ইসলাম নিয়া মাদ্রাসা মসজিদ নিয়ে যদি কেউ কথা বলে সহ্য করা হবে না। বাংলার মুসলমান আন্দোলন করতেই থাকবে, জীবন দেবে, তবে রাসূলের ইজ্জতের উপর আঘাত সহ্য করবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবী যদি চাইতেন নবী পারতেন ঘরের ভিতরে বইসা বইসা নামাজ রোজা করে শেষ করে দিতে, কিন্তু নবী করছেন নাকি? আল্লাহ নবীকে আবু জাহেলের গোষ্ঠীর লোকেরা এসে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরাও কিছুদিন আমাদের ধর্মের সাথে পূজা করো, আমরাও তোমাদেরটা করি, আমরাও নামাজ পড়ব, তুমিও এসে পূজা করবা। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন, জানালেন ও আমার নবী আপনি কাফিরদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফিররা, তোমরা যার ইবাদত করো, মূর্তির ইবাদত করো, মূর্তিকে পূজা দাও, যেই মূর্তি কথা বলতে পারে না, খাইতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারবে তো দূরের কথা, মূর্তির উপর যদি মাছ এসে বসে ওইটা সরাইতে পারে না, ঠিক কিনা? বিজোগে কাফের একটা যাচ্ছে মূর্তি নিয়া, কি নিয়া? ছোট ছোট ওগুলো তোলে। এখন
তার ধরছে শিশি, আর কি ধরছে? সে শিশি করতে গেছে, ওদিকে এক কুত্তারও ধরছে শিশি। হ্যাঁ, ও করতে গেছে সাইডে শিশি, কিন্তু কুত্তা আজকে জায়গা পাইছি, খুব ভালো জায়গা, তার খোদার উপরে দিছে সাইডা। যেমনি তার খোদার উপরে সাইডা দিছে, ও আয়সা মনে করছে রহমতের পানি। আমি একটু সালাম দিয়ে দিই, এটা টক লাগে, টক। রহমতের পানি তো মিষ্টি হবে, এটা টক লাগে কি লিগা? এখন রহমতের পানি খাইতে গিয়ে এবার বলছে না, ওই যে কুকুরটা দেখা যায় এটাই কষ্ট করছে, এটাই সত্য। এবার চিন্তা করছে না, এটা আমার খোদা হতে পারে না। তুই হুদা, তুই কি? তুই হুদা, তুই কিসের খোদা? তুই তোরে নিজেকে বাঁচাইতে পারস না, তুই আবার কিসের খোদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা আমি নিজ চোখে দেখে এসেছি। যে খোদার কাছে আমি বাঁচতে চাই, আমি আযাব গজব থেকে বাঁচতে চাই, খোদা নিজেই আযাব গজব থেকে বাঁচতে পারে না, এটা তো হুদা। ইয়া রাসূলুল্লাহ, আমারে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, তোমরা যে রবে, তোমরা যাকে খোদা মানো, আমি সেই খোদার ইবাদত করি না, আর আমি যে আল্লাহর ইবাদত করি, তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। সুতরাং ইসলাম এসেছে বিজয়ের জন্য, ইসলাম পরাজয়ের জন্য আসে নাই। তোমরা যা বলবা তা ইসলাম শুনবে না, বরং আল্লাহর কোরআন যা বলবে তাই তোমাদেরকে শুনতে হবে। এখন ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, আল্লাহর কোরআন বিজয় হবে, আল্লাহর কোরআন পরাজয় হবে না। আল্লাহর কোরআন যদি পরাজয় না হয়, এক মাস তারা নবীর সাথে মসজিদে আইসা নামাজ পড়বে, ইসলাম বিজয় হয়েছে, ঠিক আছে। কিন্তু পরের মাস যদি নবীজি তাদের সাথে যায়, ইসলাম বিজয় থাকবে না, পরাজয় হবে। হ্যাঁ, অনেকেই যে এখন বলে ধর্ম যার যার উৎসব সবার, এরকম নাস্তিক গুলা বলে, যেরকম ঠিক না ঠিক বলতেছে কত সুন্দর কইরা কোরআনের চেয়ারে বসে এই কথা বলতেছে যে ইসলামে নাকি পোশাকের কোনো সিস্টেম নাই। আরে ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক কিনা জোরে কোন? পোশাক মানে বাথরুমে গেলেও ইসলাম আছে, মসজিদে গেলেও ইসলাম আছে, খাইতে গেলে ইসলাম আছে, ঘুমাইতে গেলে ইসলাম আছে। এখন যদি ইসলামে যদি পোশাক না থাকে, আমি যদি জুব্বা যদি ছতারের উপরে ওঠাই, এটা কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? আবার যদি টাকনুর নিচে নামাই, ওইটাও হালাল না হারাম? এখন লেবাস তো ইসলামের ভিতরে আছে, তুমি জানো না তুমি এখানে কি জন্য আসছো, ঠিক কি আছে? এখন জানো না, আসছো উল্টা পাল্টা কথা বলতে। এই জন্য ইসলামের জ্ঞান আগে অর্জন করো, ইসলামের জ্ঞান আগে অর্জন করে এরপরে কথা বলো। এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালো করে বলে রাখি, যেখানেই হবে জুলুম, সেখানেই হবে প্রতিবাদ, ঠিক কিনা জোরে কও? যেখানেই জুলুম, সেখানে কি হবে? নবীজি বললেন, তোদের কথায় আমরা চলবো না, আমাদের কথায় তোরা চলবি। আল্লাহর কোরআন যা বলছে তারা তো সেই কথা তোদের শুনতে হবে, কারণ আকাশ জমিন কার? যেরকম কার? আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। ও জিন ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া যদি তোমরা তোমাদের নিজেদের আইন যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে চাও, আল্লাহর কোরআনের আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ থেকে, বের হয়ে যাও জমিন থেকে। ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হওয়া যাবে নাকি? দিল্লি গেলে, মুম্বাই গেলে, দুবাই গেলে, পুরো পৃথিবীতে আল্লাহর আকাশ জমিন, আল্লাহর আকাশ জমিন ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা কোনোভাবেই বের হতে পারবা না। সুতরাং আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর কোরআন মেনেই তোমাদেরকে বেঁচে থাকতে হবে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে বেঁচে থাকার কোনো সুযোগ নাই, ঠিক না? আল্লাহ নবী বলে দিলেন স্পষ্ট কথা, তোমাদেরটা আমরা মানবো না, তোমরা যেটা বললো এটা করো। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কোরআন বিজয়ী হবে। সুতরাং তোমাদের কথা অনুযায়ী আমরা চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনিও বললেন, ওরম সম্রাট কুকুর, তোর কথা অনুযায়ী আমি চলবো না। তুই দুনিয়া দিতে পারোস, আমার আল্লাহর কাছে দুনিয়ার একটা মশার পাখার সমান দাম নাই, সুতরাং তোর কথায় আমি চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কেন পাঠানো হলো একটু বুঝেন, ভালো করে বোঝেন, এদিকে মনোযোগ দেন।
নবীর সাহাবী যুদ্ধের সেনাপতি সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে 7 দিন পরে হলো ডাক্তার পাঠানো হলো, দেখো বেঁচে আছে না মরে গেছে, খাওয়ার দরকার আছে না নাই। বাদশা তো ওই তার খোঁজ নেওয়ার জন্য একজন ডাক্তার পাঠাইছে, কিন্তু এর চাইতেও বড় স্বৈরাচার আমরা কয়দিন আগে দেখছি যে আলেমদেরকে এমন আইনা ঘরে রাখছে বছরকে বছর ঠিকভাবে খোঁজ খবরও রাখে নাই। শুধু তাই না, আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে, এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? এত হাসি খুশি একটা মানুষ, তারা যেইভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠিক কেন যেরকম আমি বলেছিলাম আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক না ভাইরা? এই জন্য যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ডাক্তার পাঠানো হলো। ডাক্তার পাঠানোর পর ডাক্তার বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় আর বাঁচবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডাক্তারকে রোম সম্রাট বলে দিল, ও ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়ে জিজ্ঞাসা করো 7 দিন আগে যেই সুসংবাদটা আমি দিয়েছিলাম, এই সুসংবাদটা তারে আমি আবার দিলাম, সে যদি এখনো মেনে নেই, আমি আমার মেয়েকে তার কাছে বিয়ে দেব, অর্ধেক রাজ্য আমি তারে দিব, বাড়ি গাড়ি নারীর কোনো অভাব হবে না, তুমি তারে বলে দাও ফিরে আসার জন্য। ডাক্তার কে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো তোমাকে রোম সম্রাট সময় দিয়েছেন, চাইলে এখনো ফিরে আসতে পারো, বাড়ি গাড়ি নারী কিছুর অভাব হবে না, শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়া তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাজি হলো না। বাচ্চা বলল, ঠিক আছে, কমপক্ষে তারে বাঁচায় রাখো, আরো কিছু সময় দাও। এখন বাঁচায় রাখার জন্য তুমি তারে দিবা শুয়োরের গোশত আর মদ, হালাল না হারাম? হ্যাঁ, শুকরের গোশত, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে কিচ্ছু নাই, এখন আছে শুকরের গোশত, আছে মদ, পানিও নাই, 7 দিন হয়ে গেছে। এমন টাইমে যদি তিনি খাইতেন, হারাম ছিল তখন হারাম না, তখন হালালই ছিল, তখন তিনি জীবন বাঁচানোর তাগিদে খেতে পারতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা তো সবাই মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, মদ আর শুকরের গোশত 7 দিন পরে আমার সামনে নিয়ে আসছিস কেন? এই মদ আর শুকরের গোশত নিয়ে যাবি নাকি আমি লাথি মেরে সরাইয়া দেব? আল্লাহু আকবার। তুই নিয়ে জানলে কিন্তু আমি লাথি মেরে সরাইয়া দেব। অবস্থাটা বুঝেন, ঈমান কারে বলে? ঈমান কারে বলে? তাদের সামনে এত সুসংবাদ দেওয়ার পরও তারা প্রতিবাদ করেছে। এটা ছিল নবীর আদর্শ, এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, আমরা বসে বসে আলুয়া খাই। মুসলমান এরকম ভাবে যদি মরে যান বিপদ আছে, কিন্তু বলে দিলাম। এজন্য আগামী থেকে যদি বাঁচতে চান, কবরে গিয়ে যদি আল্লাহর কাছে হিসাব দিতে চান, তাহলে যখনই কোরআনের বিরুদ্ধে কথা হবে, যখনই আল্লাহর বিরুদ্ধে কথা হবে, তখন প্রতিবাদ করার দরকার আছে না নাই? এবার আসেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে মদ দেওয়া হলো, শুকরের গোশত দেওয়া হলো, উনি বললেন লাথি মেরে সরায় দেব। ডাক্তার রোম সম্রাটের কাছে গিয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফার তেজ কত দেখছেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, ওটা লাথি মেরে সরায় দেবে। এবার রোম সম্রাটের মেজাজ গেছে গরম হইয়া। কষ্ট হচ্ছে? 5 মিনিট শেষ করে দিচ্ছি। 5 মিনিট। আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা। হ্যাঁ, গজল? হ্যাঁ, সারা রাত এমনি সারা তাকে কি করছিলেন? এখন না কথা বলে তাছে মুখ, তখন তো সব চুপ হয়ে বইছেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনারা কি করছেন? এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, অনেক শিক্ষা আছে এখানে, শুনুন ভালো করে শুনুন। ঈমানের পাওয়ার বাড়বে, ঈমানের পাওয়ার কি হবে? বেড়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এবারও মানল না, তার সুসংবাদ ফিরিয়ে দিলেন। এবার রোম সম্রাট বলল, তেল গরম করো,
তেল গরম করো, কড়াইয়ের ভিতরে তুয়ার ভিতরে তেল গরম করো। তেল গরম করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেই কড়াইয়ের সামনে নিয়ে যাওয়ার জন্য 2 জন লোক দেওয়া হলো। এমন অবস্থা, এমন ক্ষুধার্ত, যদিও তিনি ক্ষুধার্ত, খাবার নাই, পানি নাই, কিন্তু যারা ইমানদার এরা যদি দুনিয়ার খাবার নাও খায়, তাদের সাধারণত দৈহিক শক্তি, তাদের শারীরিক শক্তি দুর্বল হতে পারে, কিন্তু ঈমানি শক্তি তাদের দুর্বল হয় না, বরং আরো কি হয়, সবল হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে এবার তোয়ার সামনে 2 জনের কাঁধের উপর ভর দিয়ে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াই রইলেন সেখানে, একদিকে ক্ষুধা আর একদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন হয়তো চলে যাবে এখন। কিন্তু বলেন তো আপনারা, প্রকৃত ঈমানদার যারা, এরা সবচাইতে কোন মৃত্যু বেশি কামনা করে? চলে বলেন। নবীজির একজন প্রিয় সাহাবী, নাম ছিল আগে আব্দুল উজ্জা, পরে নাম হয়েছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা কোন সেদিকে আমি যেতে চাই না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাড়ি গাড়ি ছেড়ে, এমনকি তার কাছ থেকে কাপড়টা পর্যন্ত তার চাচা কেড়ে নিয়েছিল, সব কিছু ছেড়ে দিয়ে শীতের মধ্যে গভীর রজনীতে নবীর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার জন্য দাঁড়ায় আছি। নবীজি গো, আপনার চেহারাটা বড় সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা, এখন আমার নাম আব্দুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। আপনি কিছুদিন আগে আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। নবীজি বললেন, তুমি না বড় ধনী মানুষ, আজকে দেখা যায় ছোট্ট একটা কাপড় পরে তুমি এসেছো আমার কাছে। আব্দুল্লাহ রে, কারণটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, এক আল্লাহকে স্বীকার করার কারণে আমার চাচা আমার কাপড়টা পর্যন্ত আমার পড়তে দেয় নাই, আমার উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহু আকবার। আমি বলেছি, চাচা আমি উলঙ্গ হতে পারি, আমি বাড়ি হারা হতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটা সেকেন্ডের জন্য আমি যেতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে 2টা কাপড় দিয়ে দিলেন। আব্দুল্লাহ রে, এই যে নাও, আমি আমার পরনের 2টা কাপড় তোমার হাদিয়ে দিয়ে দিলাম। না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 2টা জামা পেয়ে বড়ই খুশি। এরপরেও নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রে, তোমার জীবনের কোনো আশা আছে নাকি বলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, দুনিয়ার কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটাই আশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার শহীদি মরণ দেয়। কি মরণ? কোন মরণ? কেন শহীদি মরণ চাইলেন? নবীজি বললেন, শহীদি মৃত্যু যার হবে, সেই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা, একটা পিপিলিকে কামড় দিলে যে কষ্ট হয়, সেই কষ্ট তার হবে না। কবরে গেলে পরে মুনকার নাকির আসবে না। আল্লাহর কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু শহীদ যারা হবে তারা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। সম্মান কম না বেশি? এবার রক্ত ঝরতে থাকবে দেহ থেকে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, শহীদ তুমি আমার জন্য কে নিয়ে এসেছো? শহীদ বলবে, আল্লাহ তাআলা। সাধারণ মানুষরা বলবে, নাফসি 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 নাফসি, কিন্তু শহীদ বলবে, আল্লাহ তাআলা কি করছি তুমি কি ছায়া দেখো না? আল্লাহু আকবার। উল্টো ঈমান করবে। আমার আল্লাহ বলবেন, আমার দিন কায়েমের জন্য, আমার ইসলামের জন্য যে তুমি শহীদ হয়ে গিয়েছিলে, এই জন্য আজকে বিনা হিসাবে আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানিয়ে দিলাম। জান্নাতে গেলে পরে আর বৃদ্ধ হওয়া লাগবে না, যুবক থাকবেন। যুবক জীবনে বৃদ্ধ হবেন না। দুনিয়াতে বৃদ্ধ আছে না নাই? এত বড় নেতা বুড়ি হয়ে গেছে, এখনো কোরআনের বিরুদ্ধে কথা কয়, কিন্তু জান্নাতে গেলে কোনো বুড়া নাই। এই জন্য এক বুড়ার বুড়ির আমি একদিন কইলাম যে বুড়া বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না। বুড়া বুড়ি এই অসুন অনেকে রাগ করে ফেলছে। আমি কই না, আল্লাহ যুবক যুবতী বানায় জান্নাতে দিবে। জান্নাত হবে চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। কোনটা চান? কোনটা চান? যারা প্রকৃত বুদ্ধিমান এরা কি চায়? আল্লাহ জান্নাত চায়।
আল্লাহকে চায়, আল্লাহর জান্নাত চায়। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন শহীদ হলে পরে এত মর্যাদা, কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা কোনো আশা আমার নাই, কিন্তু আমার জন্য আপনি দোয়া করেন, একটাই আশা, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। তাদের ইচ্ছা ছিল কি? আর আমাদের ইচ্ছা হলো ঘরের ভিতরে শুধু জিকির করব, জিকির করব, জিকির করব, আর আল্লাহর কোরআন যে পুরোটাই জিকির সেটা আমরা জানি না। জিহাদের কথা বলেন, কোন রাগ করে কি জিহাদের কথা? এটা জিহাদের সময় হয়েছে নাকি? কিন্তু নবীজি বলেছেন, কেউ যদি শহীদের তামান্না নিয়ে মারা না যায়, তাহলে সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। কি অবস্থায়? জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকের। কার? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নবীজি মুনাফিকদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে, আর কিয়ামতের ময়দানে মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে। এখন মুনাফিক দেখার জন্য কি লন্ডন আমেরিকা যেতে হবে, সৌদি দুবাই যেতে হবে নাকি? মুনাফিক এই এলাকায় আছে, আছে না নাই? জোরে বল। এবার আসুন, যে কথা বলতেছিলাম, তাদের ইচ্ছা ছিল তারা শহীদ হবে। শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোনো মৃত্যু নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, মনে আছে না? বলে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেছে গরম তৈল, যেখানে গরম করা হলো, তৈল গরম করা হলো, সেখানে নিয়ে যাওয়া হলো। একজন কয়েদি আনলো জেলখানা থেকে, এনে বললো তাকে তেলের ভিতরে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন কয়েদিকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। গোশতগুলো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেল, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। লোকটা সেখানে ইন্তেকাল করলো, লোকটার মরণ হয়ে গেল, রূহ বের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার তোমাকে বলতে চাই, তোমার সামনে একজনকে গরম তেলের ভিতরে ভাজলাম, জীবন শেষ হয়ে গেল, তোমারও এখন ভাজা হবে। এর আগে তুমি যদি এখন স্বীকারোক্তি দিয়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, শুধুমাত্র তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে এখনো সময় আছে, আমার অর্ধেক রাজ্য তোমার দিয়ে দেব, তুমি যা চাও তাই দেব। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আরবের কুকুর, তোর কাছে আমি এসেছি, তুই তো আমারে এখানে নিয়ে এসেছিস, তুই যদি এর চেয়ে কঠিন শাস্তি আমার দেশ, এরপরেও আমি ইমানদার, আমি আল্লাহর বিশ্বাস করেছি, আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হতে পারি, আমি তেলে ভাজা ভাজা হয়ে জাযা হয়ে যেতে পারি, কিন্তু আমি ইমানদার, আমি বিশ্বাস করি আমার তুই তেলে ছাড়বি আর আমার আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে। এবার আসুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললো, রোম সম্রাট চিন্তা করলো তার তেলের ভিতরে ভেজে আর লাভ নাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা, আমি তাতেই তোমাকে ছেড়ে দেব। কারণ বাচ্চার মেজাজ অন্যরকম মেজাজ, কিছু মেজাজ পাগলা মেজাজ, আমার মতো আর কি, বুঝলেন না? এবার রোম সম্রাট বলল, তোমার তেলে ভাজা হবে না, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই কথাও রাজি হতো না, কিন্তু বাদশা বলল, তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো, তাহলে তোমার যত সৈন্য আমার কাছে আসে সবাইকে জেল থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বিজয় দান করে দিলেন। এই জন্য মুসলমান যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ করবেন, বিজয় আসবে আসবে, বিজয় আসবে আসবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কোরআনের জন্য যেখানেই প্রতিবাদ করা লাগে সেখানেই প্রতিবাদ করা লাগবে, জীবন দেব।